আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। একের ভিতর দুই ঠিক এরকম একটি রেসিপি আজকে শেয়ার করব। আর এটি হচ্ছে পুডিং কেক। একই সাথে পুডিং আর কেকের স্বাদ অসাধারণ লাগে। এইটা দেখতে এত বেশি সুন্দর যে তাকিয়ে থাকলে মন ভরে যায়। অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের খুশি করতে পারফেক্ট রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। পুডিং কেকটা তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব। আর এর জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। পুডিং কেকটা এই সসপ্যানেই তৈরি করব, তাই এইটাতেই ক্যারামেলটা তৈরি করে নিব, অন্য কোনো পাত্র নিয়ে ঝামেলা করছি না। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো। যখন চিনিটা আপনি আপনি গলতে শুরু করবে এই পর্যায়ে চিনিটাকে একটু নেড়েচেড়ে দিব। 1 মিনিটের মধ্যে দেখা যাবে এর মধ্যে গোল্ডেন কালার চলে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে ক্যারামেলটা খেতে তিতা লাগবে, ভালো লাগবে না। সসপ্যানটা ঘুরিয়ে এভাবে ক্যারামেলটা সমান করে নিতে হবে। ক্যারামেলটা হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আগে পুডিংয়ের জন্য পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। এর জন্য আমি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিব। চিনির সাথে ডিমটা মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিব 1 কাপ আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড গরুর দুধ। দুধটা অবশ্যই আগে জাল করে নিতে হবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। দুধ আর চিনির মিশ্রণটা আবারও ভালোভাবে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। এবার কেকের মিশ্রণটা তৈরি করে নেব। তার আগে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবার কেকের ব্যাটারটা তৈরি করব। তার আগে ফোমটা তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম কুসুম থেকে আলাদা করে সাদা অংশটা নিয়ে নিচ্ছি। আর সাবধানে এই কাজটা করবেন যাতে কুসুমটা ভেঙে না যায়। কুসুমটা ভেঙে গেলে সাদা অংশ দিয়ে আপনার ফোমটা হবে না। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি একটু ফেনা করে নিচ্ছি। এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি 1/2 কাপ থেকে একটু কম নিয়েছি। চিনিটা আমি 3 বারে দিয়ে আরও 2 মিনিট বিট করে নেব। বিটারের স্পিডটা 2 থাকবে। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইস্ক বা কাঁটা চামচ দিয়ে এই কাজটি করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। দুই মিনিট বিট করার পর দেখা যাচ্ছে ডিমের কুসুমটা ফোমে পরিণত হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি কুসুমটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড গুঁড়া দুধ, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তেলের পরিবর্তে ঘি বা বাটার দিতে পারেন। আরও 2 মিনিট আমি বিট করে নিচ্ছি। বিট করার পর একটি পারফেক্ট ফোমে পরিণত হবে। ফোমটা ফুলে ডাবল হয়ে যাবে। ফোমটা পারফেক্ট হয়েছে। এবার বিটারটা আমি অফ করে দিচ্ছি। এবার শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি। একবারে সব দিব না, অল্প অল্প করে দিয়ে আলতোভাবে একটি ব্যাচেলর সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা বেশি তাড়াহুড়ো করে করা যাবে না, আলতোভাবে সময় নিয়ে করতে হবে। কেকের শুকনো উপকরণটা ফোমের সাথে মিলাতে আমার 3 থেকে 4 মিনিট লেগেছে। মিশিয়ে নেওয়ার পর এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এবার যে সসপ্যানে ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম সেই সসপ্যানটা নিয়ে নিলাম।
এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটি চালনি এর উপর রেখে পুডিংয়ের মিশ্রণটা চেলে নেব। অবশ্যই চেলে নিতে হবে, ভিতরে যেন কোনো দানা না থেকে যায়। এবার আমি কেকের মিশ্রণটা এর ভিতর ঢেলে দিচ্ছি। ভয় পাবার কিছু নেই, কেকের মিশ্রণটা এতটাই হালকা হয়েছে, পুডিংয়ের মিশ্রণের সাথে কেকের মিশ্রণটা মিলিয়ে যাবে না, উপরে ভাসবে। এবার আলতোভাবে উপরটা আমি একটু মিশিয়ে নিচ্ছি, সমান করে দিচ্ছি। আজকের পুডিং কেকটা আমি ভাপে তৈরি করব। এর জন্য চুলায় আমি একটি সিলভারের হাঁড়ি স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এবার 2 গ্লাস পানি দিয়ে আমি কেকের মোলটা বসিয়ে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভেতরে কোনো পানি প্রবেশ করতে না পারে। উপরে আরও একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 40 থেকে 45 মিনিট অপেক্ষা করব। ঢাকনা খুলে কেকের অবস্থাটা দেখাচ্ছি। তো কেকটাকে আমি এবার চেক করে নিব হয়েছে কি না। একটি নাইফ দিয়ে আমি চেক করে নিচ্ছি। নাইফটা ক্লিন এসছে, অর্থাৎ কেকটা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিব। ঠান্ডা করে কেকের সাইডটা আলগা করে নিয়েছি। এবার একটি প্লেটে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে পুডিং কেকটা আমার একদম পারফেক্ট হয়েছে। লুকটা দেখুন কত সুন্দর এসছে, আলহামদুলিল্লাহ। কেক আর পুডিংয়ের কম্বিনেশন জাস্ট অসাধারণ হয়েছে। তো বাচ্চাদের খুশি করতে বা অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন, ভালো লাগবে। একটা পিস কেটে দেখাচ্ছি এর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। একদম নরম তুলতুলে আর বাউন্সি হয়েছে। দেখুন এর ভিতরে লেয়ারটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু এটা 100% পছন্দ করবে, আর হেলদি তো বটেই। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে রাখবেন। আরও এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।